হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। শুভ সকাল। তো এখন বাজে 6:30। দেখেন এই যে নেত্রকোনা জেলার পারিবারিক বা এলাকার যে সকালবেলার যে একটা দৃশ্য, এটা হচ্ছে পুকুর ঘাট। সকালবেলা দেখেন এই যে ঘর থেকে হাঁসগুলো বের করে দেওয়ার পরে এই ঠান্ডা পানির মাঝখানে দেখেন হাঁসগুলো কি সুন্দর পানির মধ্যে দোল খেলছে। আসলে এটাই হচ্ছে হাঁসের জীবন বা হাঁসের প্রকৃতি বা হাঁসের একটা পারিবারিক একটা বৈচিত্র্য। তাদের এটাই হচ্ছে একটা প্রতিদিনের রুটিন অথবা হাঁসের একটা জীবন কাহিনী। এই ঠান্ডা পানির মাঝখানেও তারা কী সুন্দর বেশি বেড়াচ্ছে। এটা কিন্তু মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব না। এটাই তারাও একটা প্রাণী, মানুষও একটা প্রাণী। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে এইভাবেই সৃষ্টি করছেন। এটা হচ্ছে দেখেন কত বড় একটা খেরের পালা। বাংলা ভাষা খেরের পালা বলি আমরা। খড়, অনেক ভাষায় অনেক এলাকায় মানুষের বলে খড়। এই গ্রামের চারপাশ এখন মানুষের প্রত্যেকটা বাড়ি বাড়ি ধান কাটা শেষ। তো ধান কাটা শেষে এখন মাঠগুলা ফাঁকা পড়ে আছে। আর অল্প কিছুদিন পরে আবার ফিরে বড় ধান রুবিও। দেখেন কি বড় চক, হালকা কুয়াশা সকালবেলা। এই পাশটা দাঁড়িয়ে আছি, এটা একটা পুকুর ছোটোখাটো। এটা পানি এসেছে, মাছগুলো ধরে ফেলেছে, পুরান মাছগুলা। এই মাছটা পুকুরটা আবার খনন করব। খনন করার পরে আবার ফিরে আগামী বছর সুন্দর করে মাছ চাষ করব। ওই যে দেখেন হাঁসগুলা আবার চলে আসছে এই পুকুরে। এই যে দেখেন হাঁসগুলা কি ঠান্ডা পানির মধ্যে, কাদা পানির মধ্যে হাঁসগুলা ঘুরতেছে। এটা মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব না, গরু ছাগলের পক্ষে কোনো সম্ভব না। এটা একমাত্র আল্লাহ তাআলা হাঁসকে এইভাবে সৃষ্টি করেছেন। এটা হচ্ছে এই এলাকার যে এই, ধান কাটার পরে চক চক বা বিল বলে, ধান কাটা শেষ, কি সুন্দর কুয়াশা। এই পাশে আমার যে উত্তর পাশে হচ্ছে এই যে ভারতের মেঘালয় রাজ্য, ভারত পাহাড়। এখন কুয়াশার জন্য বেশি একটা দেখা যাচ্ছে না, সূর্য উঠলে দেখা যাবে। এটাই হচ্ছে এই নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার একটা গ্রামের একটা প্রাকৃতিক পরিচয়। এবং কি এটা যে শশা গাছ, কি সুন্দর দেখেন, মাত্র 1.5 হাত উঁচা হয়েছে, কি সুন্দর শশা গাছের কুলি বাড়ি গেছে গা। এই আর একটা শশা গাছ। এই শশাটা আমি 2 দিন আগেও দেখলাম কতটুকু ছোট। আজকে দেখেন সকালবেলা দেখেন কত বড় হয়ে গেছে। এই মাশাল্লাহ, এই গাছটার মধ্যে অনেকগুলো শশা ধরে গেছে। এগুলা সবই আল্লাহর কুদরত এবং কি নিয়ামত। দেখেন এই যে ছোটো ছোটো কত, এই যে এই পোয়া ছোটো ছোটো এই যে ধরছে, শশা ধরছে। এটা ইনশাল্লাহ অল্প কিছুদিন পরে আবার ফিরা বড় হয়ে যাবে। আমি এখন আছি একটা লাউ জাংলার নিচে। দেখেন কত সুন্দর দেশি লাউ। আসলে এই লাউগুলা গ্রাম ছাড়া শহরে পাওয়া খুবই টাফ ব্যাপার। আসলে গ্রামের শাকসবজি খাওয়াটা একটা মনের একটা প্রশান্তি। দেখেন কত বড় একটা লাউ জাংলা, এই পুরা লাউ গাছ, লাউ জাংলা মাছ, লাউ আছে ভিতরে নিচে, প্রচুর টাকা বিক্রি হচ্ছে। এই যে এখানে দেখেন কত সুন্দর ধান কাটি রাখছে। এই ধানগুলো আমরা সাথে সাথে কেটে আমাদের গাজীপুরের বাসায় বাসায় তুলে নিয়ে বাইরে করি, ধান মাড়াই করি। তো এই এলাকার মানুষ ধান কেটে ক্ষেতের মধ্যে শুকনো রাখার পরে তখন নাকি যখন নাকি ক্ষেতটা শুকায় এই চৌচির হয়ে যায়, তখন মানুষ দিয়ে পরে বাসায় নিয়ে মাড়াই করে পরে এটা ছাঁটাই বাছাই করে। দেখেন কি সুন্দর সকালের কুয়াশা, এত সুন্দর কুয়াশা পড়ছে, একটা সুন্দর একটা প্রকৃতি। ওই যে দেখা যায় মেঘালয়ের রাজ্য, এই যে ভারত দেখা যায় হালকা কুয়াশার মাঝখানে হালকা একটু দাঁড়িয়ে আছে। এটাই হচ্ছে এই এলাকার একটা মেঘালয় রাজ্য, একদম ভারতের কাছে। এই যে আমার ক্যামেরা জুম করলাম, এই যে ভারতের পাহাড় দেখা যায়, মেঘালয়ের পাহাড় দেখা যায়। তো যাই হোক, সকালবেলার কুয়াশাটা নেত্রকোনা জেলা কলমাকান্দা থানা থেকে আজকে বিকালে হয়তো আমি বিদায় নিব। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালোভাবে যেন আমি গাজীপুরে বসতে পারি। তো সকলের ভালোবাসা কামনা নিয়ে রেখে শেষ করছি। শুভ সকাল, আসসালামু আলাইকুম।